আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওই দিন কিছু নকশি পিঠা বানিয়েছিলাম, সবগুলো ক্লিপ নিতে পারিনি, তবে একটু একটু নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন, এখানে আমার ননদ পিঠার একটা ডো বানিয়েছিল। আতপ চাল ভিজিয়ে ওটা গুঁড়ো করে এরপর সিদ্ধ করে একটা ডো বানিয়ে এরপরে পিঠার জন্য লিচি কেটে নিয়েছিল যতটুকু পরিমাণে লাগবে। এরপর এটাকে বেলুন পিঁড়ির উপর রেখে ভালো করে একটু বেলে নিতে হবে সাইজ মতো। এরপরে এই যে দেখতেই তো পাচ্ছেন, ডিজাইন দিচ্ছে। ও অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে, ওর থেকেই আমি শিখি কীভাবে নকশি পিঠা বানানো যায়। তো এই তো ডিজাইন করতেছে, তেমন কোনো ক্লিপ নেওয়া হয় নাই, শুধু একটা ডিজাইনের ক্লিপ নেওয়া হয়েছিল। কারণ যখন আমি পিঠাটা বানিয়েছিলাম তখন আর এতই বাজে হয়েছে যে তখন আর ভিডিও করার মতো মানে সিচুয়েশনে বা ওই রকম পিঠা হয়নি। তো এই জন্য আমি আর আমার বানানো পিঠার ভিডিও ক্লিপটা এখানে দিতে পারিনি। তবে শুরুতে একটু বাজে হয়েছিল, শেষের দিক দিয়ে পিঠাটা দেখতে খুব সুন্দর লেগেছে। আমি মানে সফল হতে পেরেছি পিঠা বানিয়ে, ডিজাইন করতে। তো একে একে অনেকগুলো পিঠা বানালাম, দেখতেই পাচ্ছেন ও কত সুন্দর একটা ডিজাইন করেছে। ওর মতো এত দক্ষ হয়নি এখনো, কিন্তু মোটামুটি একটা পিঠা বানিয়েছি। একটা না, প্রায় 7-8টার মতো বানিয়েছিলাম। আর ও এখানে পিঁড়ির ওপরে নিচে দেখে নিচে একটা বলি দিয়ে নিয়েছে যাতে পিঠাটা ঘুরিয়ে ঘুরে ডিজাইন করতে পারে। কিন্তু আপনারা চাইলে প্লেটের উপর করে নিতে পারেন, বড় একটা থালার উপর করে, যাতে করে থালাটা ঘোরাতে পারে। এই তো আমাদের পিঠা বানানো হয়ে গেছে, এখন আমরা পিঠা ভাজা প্রসেসে আসছি। এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হয়, তাই বেশি করে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে এরপরে এটা ভাজা শুরু করলাম। ভালোভাবে চেপে চেপে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত পিঠাটা ভালোভাবে মুচমুচে হয়। এই তো কালারটা একদম ব্রাউন হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিতে হবে। প্রায় ভাজা শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে অন্য আরেকটা চুলায় একটা প্যানে খেজুরের গুড় গলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে খেজুরের গুড় নিয়েছি, একটু পানিও দিয়েছি সাথে। এখন এটা চুলার তাপে সুন্দরভাবে গলে যাবে। এই তো দেখছেন গলে গিয়েছে, হালকা হালকা আছে, এগুলো গলে যাবে আস্তে আস্তে। এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ। এই তো ফেনা উঠে গেছে, এখন বলকও চলে আসছে। এর মধ্যে একটা আঠালো ভাপ হবে, এই আঠালো ভাপে যখন আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো আরেকবার ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সাথে সাথে মিঠাইয়ের রসের ভিতরে রাখতে হবে। এরপরে পিঠার ভিতরে রসগুলো যাতে ভালোভাবে যায়, এজন্য পিঠাগুলো চেপে চেপে রাখতে হবে। এরপর পিঠাগুলো রস ছড়িয়ে উঠিয়ে নেব। আর সবসময় মনে রাখবেন যে এই পিঠা বানানোর সময় মিঠাইয়ের যে রসটা, এটা বানানোর জন্য ছোট্ট একটা পাতিলা বা ছোট্ট একটা প্যান বা ছোট কোনো পাত্র নেবেন, যাতে করে মিঠাইয়ের যে রস এটা ছড়িয়ে না যায়। ছোট পাত্রের ভিতরে নিলে অনেক ভালো হয়। এই তো দেখতেই পাচ্ছেন কত মুচমুচে হয়ে, এবং পিঠার ভিতরেও কি সুন্দর রসাটা ঢুকেছে।